পবিত্র কোরআনের সূরা আশ-শূরা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনের ৪২তম সূরা আশ-শূরা এর গুরুত্ব, বিষয়বস্তু এবং এর বৈজ্ঞানিক ও বুদ্ধিবৃত্তিক দিকসমূহ নিয়ে। আশ-শূরা অর্থ পরামর্শ। সূরাটি মানুষের মাঝে আল্লাহর হেদায়াতের গুরুত্ব এবং একতা প্রতিষ্ঠার জন্য অবদান রাখে। এটি ৫৩ আয়াত বিশিষ্ট সূরা, যা মক্কা ও মদিনায় নাজিল হয়েছে। আল্লাহই প্রতিষ্ঠা করেছেন আকাশ এবং পৃথিবীকে সত্যের ভিত্তিতে, এবং রাত ও দিন পরস্পরকে অনুসরণ করে চলছে। আল কোরআন সূরা আশ-শূরা আয়াত ৩। এই সূরায় মহান আল্লাহ তাআলা আকাশ, সূর্য, চাঁদ ও পৃথিবীর সৃষ্টির কথা বলেছেন, যা আধুনিক বিজ্ঞানেও প্রমাণিত। উদাহরণস্বরূপ, সূর্য ও চাঁদ আলাদা আলাদা আলো ছড়ায় এবং পৃথিবী নির্দিষ্ট পথে ঘুরে, যা সূরা আশ-শূরা স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে। আল্লাহই মানুষকে রাস্তা দেখান, আর প্রত্যেকের জন্য একটি পরামর্শ ও নির্দেশ রয়েছে। আল কোরআন সূরা আশ-শূরা আয়াত ৫২। এই সূরার নামই নির্দেশ দেয় পরামর্শ। এটি মানবজীবনের প্রতিটি স্তরে আল্লাহর নির্দেশনা মেনে চলার গুরুত্ব জোরালো করে। সূরাটি বিভিন্ন ধর্মবিশ্বাসের প্রতি সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রাখার বার্তা দেয়। আল্লাহ পাক বলছেন, প্রত্যেকেই তাদের পথ অনুসরণ করবে, কিন্তু শেষ জয় আল্লাহর হাতে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সূরা আশ-শূরা এর আয়াতগুলো সূর্যের আলাদা আলাদা আলো, পৃথিবীর কক্ষপথ এবং মহাবিশ্বের সৃষ্টির দিকে ইঙ্গিত করে, যা আধুনিক মহাকাশ বিজ্ঞানেও সঙ্গতিপূর্ণ। সূরা আশ-শূরা পড়লে মুমিনের অন্তর আল্লাহর প্রতি দৃঢ় হয়, দ্বিধা দূর হয় এবং জীবনে পরামর্শ গ্রহণের মনোভাব গড়ে ওঠে। আসসালামু আলাইকুম। আশা করি আজকের আলোচনায় আল্লাহর মহান সৃষ্টি এবং আমাদের জীবনে আল্লাহর দিকনির্দেশনার গুরুত্ব স্পষ্ট হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং হেদায়েত দান করুন। আলোচনাটি ভালো লাগলে ভয়েস অব আয়াত চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্টস করুন।